হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমরা এই ভিডিওটা দেখা শুরু করছো, তার মানে তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের দ্বিতীয় পর্বের ছাত্র। আর তোমাদের আগামীকাল থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে। তো সেমিস্টার ফাইনাল পরীক্ষা যেহেতু শুরু হয়ে যাচ্ছে, তো তোমাদের এই মুহূর্তের মধ্যে মূলত শর্ট সাজেশন প্রয়োজন। তো পাইথন প্রোগ্রামিং তোমাদের যে সাবজেক্টটা রয়েছে, যেটা সাবজেক্ট কোড হচ্ছে কি 28521, তো এই সাবজেক্টটারই একটা শর্ট সাজেশন আমরা আজকে দেওয়ার ট্রাই করব। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো চলো শুরু করা যাক। তোমরা এখানে প্রথম অধ্যায় দেখতে পারতেছো। তো প্রথম অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখানে দিয়েছি। প্রায় 5-6টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে কি, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু এগুলোর মধ্যে যেগুলো স্টার মার্ক করা আছে, সিঙ্গেল স্টার আর ডাবল স্টার, এগুলো এদের প্রায়োরিটির উপর বেস করে দেওয়া হয়েছে মূলত। যেগুলো ডাবল স্টার এবং সিঙ্গেল স্টার দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা বেশি বেশি পড়ে যাবা, কারণ এগুলো আসার সম্ভাবনা সবচাইতে বেশি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা এগুলো দেখে যাওয়ার ট্রাই করবা। এরপরে এখানে দেখো 6 নাম্বার একটা প্রশ্ন আছে, তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাবা, এগুলো আসার সম্ভাবনা রয়েছে। বাট যেগুলো স্টার মার্ক করা আছে, এগুলো আসার সম্ভাবনাটা একটু বেশি। এরপর এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন আরো রয়েছে এখানে 2 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, এটাও তোমার মার্ক করা রয়েছে। তো এগুলো তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবা ভালো করে। এরপরে আমরা আরো সামনে চলে যাই। এখানে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার ফ্লো চার্ট অঙ্কন করো। এই প্রশ্নটা একদম বলতে গেলে আসার সম্ভাবনা সর্বাত্মক। এই ফ্লো চার্টটা তোমরা একেবারে ভালো মতো শিখে যাবা, ঠিক আছে? এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি অ্যালগোরিদম ও ফ্লো চার্টের মধ্যে পার্থক্য। এরপর এখানে রচনামূলক প্রশ্ন আমরা চলে আসছি। তো রচনামূলক প্রশ্ন আমরা এখানে 2টা প্রশ্ন দিচ্ছি প্রথম অধ্যায় থেকে। এখান থেকে 2টাই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে সেটা ডাবল স্টার মার্ক করা, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। তোমরা 2টা প্রশ্নে ভালো মতো পড়ে যাওয়ার চেষ্টা করবা, দ্বিতীয় প্রশ্নটা একটু ভালো করে পড়া ট্রাই করবা। এরপর এখানে টিপস হিসাবে আমরা একটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি, যে এখানে এগুলো হচ্ছে তোমার অনুশীলনীর মধ্যে দেখবা যে কিছু ফ্লো চার্টে কিছু প্রতীক রয়েছে, ওইখান থেকে তোমরা যে কোনো 5টা, অনেকগুলো প্রতীক রয়েছে এখানে, এখান থেকে যে কোনো 5টা প্রতীক কাজ সহ শিখে নিবে। তাইলে তোমাদের মোটামুটি এই অধ্যায়ে ফ্লো চার্ট গুলো অঙ্কন করতে খুব হেল্পফুল হবে, ঠিক আছে? এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে এখন দ্বিতীয় অধ্যায়ে চলে আসছি আমরা। দ্বিতীয় অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এখানে। দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেখা যাচ্ছে এখানে, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তাও আমরা এখানে এগুলোর প্রায়োরিটির উপর বেস করে আমরা এখানে মার্কিং করা ট্রাই করছি। সো প্রথম প্রশ্নটা হচ্ছে কি সিঙ্গেল স্টার। তো এখানে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা এগুলো দেখে নাও। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন একটা দেওয়া হয়েছে এখানে এই অধ্যায় থেকে, তোমরা এই একটা প্রশ্ন পড়লেই হবে। এরপর আমরা চলে আসছি এখানে তৃতীয় অধ্যায়ে, ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপস। তো এখান থেকেও আমরা প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। 3 নাম্বার প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটা ভালো করে দেখে যাবা। তো এরপর নেক্সট স্লাইডে চলে যাই। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা এই প্রশ্নগুলো ভালো মতো দেখে নিবা। এরপরে এই যে এখানে দেখো যে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 2 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর করার একটি প্রোগ্রাম লেখো। এটা কিন্তু প্রোগ্রাম। আর মনে রাখবা, প্রোগ্রামগুলো কিন্তু একটু বেশি আসার সম্ভাবনা থাকে, এবং কি তোমরা প্রোগ্রামগুলো খুব সহজে আনসার করে ভালো একটা মার্ক নিয়ে নিতে পারো, কারণ প্রোগ্রামে খুব বেশি লেখা থাকে না, প্রোগ্রামটা একটু বুঝলেই হয়। তো তোমাদের যদি প্রোগ্রাম নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবা। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা এখানে এসে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা তোমাদের যে কোনো প্রশ্নের সব সময় আনসার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমরা চ্যাপ্টার 4-এ চলে আসছে পাইথন অপারেটরস। তো এই অপারেটরস এর মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ অপারেটর প্রেসিডেন্স, যে 5 নাম্বার প্রশ্নটা রয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো মতো দেখে যাওয়ার চেষ্টা করবো। এরপর প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, বাট এটা একটু ভালো করে দেখে যাবো। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3টা প্রশ্ন আমরা এখানে দিয়েছি। এখানে আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট, এবং এগুলো যদি তোমরা আনসার করতে না পারো বা আনসার বের করতে না পারো, সেক্ষেত্রে আমাদেরকে জানাবা, আমরা তোমাদেরকে আনসার বের করতে হেল্প করবো। এরপর এখানে রচনামূলক প্রশ্নে পাইথনের বিভিন্ন অপারেটর গুলো বর্ণনা করো, এটাও একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাই। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কি ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। তো ব্রাঞ্চিং স্ট্রাকচারে এখানে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছি যে স্টেটমেন্ট কাকে বলে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তুমি দেখে ট্রাই করবা। প্রোগ্রাম ফ্লো কন্ট্রোল কাকে বলে, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে যাওয়ার চেষ্টা করবো। এরপর ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সটা দেখে যাবা। এরপর ফ্লো চার্ট অঙ্কন করতে বলছে, এই যে ফ্লো চার্টটা, এটা একবার দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে বা মনে থাকবে এগুলো আশা করি। প্রোগ্রামের ইন্ডেন্টেশন, এরপর হচ্ছে কি নেস্টেড ইফ স্টেটমেন্ট বলতে কি বোঝায়, এই প্রশ্নটা কিন্তু তোমাদের
সংক্ষিপ্ত প্রশ্ন আকারে চলে আসতে পারে। সো এটা একটু ভালো মতো দেখে যাবো আর কি। সো এরপর সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে দেখি আমরা যে এখানে পাঞ্চিং ও লুকিং বলতে কি বোঝায়, এটা দেখে তারপর ২ নম্বর যে প্রশ্নটা হচ্ছে লিপ ইয়ার যাচাইকরণের একটি প্রোগ্রাম, সেটাও একটি প্রোগ্রাম। এবং কি এই প্রশ্নটা বিগত বিগত বছর বলতে এর আগে ২১ সালের পরীক্ষার মধ্যেও আসছিল। সো এটা তোমরা একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। তারপর হচ্ছে কি এলিফ স্টেটমেন্ট ব্যবহার করে গ্রেড নির্ণয় প্রোগ্রাম, এই প্রোগ্রামটা একটু দেখে দেওয়ার চেষ্টা করো। আর প্রোগ্রামগুলো যদি তোমরা না বুঝো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবা, ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবা। আমরা তোমাদেরকে যত দ্রুত সম্ভব তোমাদের আনসার করার ট্রাই করবো এবং কি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। এরপর 2 নম্বর প্রশ্নটা যে কিবোর্ড হতে 3টি সংখ্যা রিড করে বড় সংখ্যা প্রিন্ট করার প্রোগ্রাম রেখো, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা অবশ্যই 2 নম্বর প্রশ্নটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা খুবই একটা কমন প্রশ্ন। তো এরপর আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছ যে অধ্যায়ের নাম হচ্ছে লুপিং স্ট্রাকচার। এখানে সর্বপ্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো 4টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এই যে এখানে 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর এখানে আরো 2টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। সরি, এটা 6 হবে, মিস্টেক হয়ে গেছে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এগুলো দেখে দেওয়ার চেষ্টা করবা। এরপরে হচ্ছে কি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে 1 নাম্বার। এখানে হোয়াইল লুপ ব্যবহার করে হবে না, এখানে হবে হোয়াইল লুপ ব্যবহার করে পাইথন প্রোগ্রামিং এ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে নির্ণয়ের প্রোগ্রাম লিখুন। এটা হবে এই যে এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে নির্ণয়ের প্রোগ্রাম নিম্নরূপ এখানে দেওয়া হয়েছে। এই প্রোগ্রামটা তোমরা এই ছোট্ট প্রোগ্রামটা লিখে দিলে হবে। এবং এটা অনেক সময় দেখা যাচ্ছে যে যদি ভাগ্য ভালো লাগে তাহলে বড় প্রশ্নে চলে আসতে পারে, বাট এটার সঙ্গে কানেক্টিং আরেকটা প্রশ্ন থাকতে পারে যদি বড় প্রশ্নে আসে আর কি। এরপর এখানে আরেকটা প্রোগ্রাম দেখতে পাচ্ছ যে এই যে বেজোড় সংখ্যাগুলোর মানে সিরিজের যোগফল, বেজোড় সংখ্যাগুলো। তো এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, যে ওই প্রশ্নটার উত্তরটা এখানে দেওয়া আছে, বেজোড় সংখ্যাগুলোর যোগফল। এরপর আমরা নেক্সটে চলে যাই। নেক্সট দেখা যাচ্ছে যে সপ্তম অধ্যায়ে চলে আসছে আমরা লিস্ট স্ট্রাকচার। তো এই অধ্যায়টার মধ্যে মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটা তোমরা দেখে যাবা এখানে, বাট এখানে স্টার মার্ক করার মতো কোনো কোয়েশ্চেন খুঁজে পাই নাই। তো এরপর হচ্ছে কি আমরা এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে সপ্তম অধ্যায় থেকে, রচনামূলক একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর আমরা চ্যাপ্টার 8-এ চলে আসবো। চ্যাপ্টার 8 হচ্ছে কি টাপল স্ট্রাকচার। তো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ যে অধিকাংশ প্রশ্ন একটা দেওয়া হয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে একটা। এই টাপল চেষ্টা আসলে এখানে যেমন আর কি তোমাদের এই এক্সামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে স্কিপও করতে পারো। এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টারের মধ্যে চলে যাব। পরবর্তী চ্যাপ্টার দেখতে পাচ্ছি যে সেট স্ট্রাকচার। তো এই অধ্যায়টার মধ্যে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি 2টা, সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি একটা এবং রচনামূলক প্রশ্ন দিয়েছি একটা। এগুলো তোমরা দেখে যাচ্ছ করবা। এরপর আমরা চলে যাব, এটা হচ্ছে কি দশম অধ্যায়। দশম অধ্যায় দেখে ডিকশনারি স্ট্রাকচার। তো এখান থেকে আমরা মাত্র একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, রচনামূলক অথবা সংক্ষিপ্ত কোনো প্রশ্ন দিই নাই। এবং কি একটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তো তোমরা এটা ভালো মতো পড়ে যাওয়ার ট্রাই করবা এবং কি এইটা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে চলে আসার সম্ভাবনা থাকে। তো বিষয়গুলো একটু ভালো করে দেখে যাবা। তো এরপর আমরা চ্যাপ্টার 11-এ চলে আসবো, ফাংশন অপারেশন। এখানে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ফাংশন অপারেশন। এখানে আমরা অতি সংক্ষেপে দেখতে পাচ্ছি যে ফাংশন বলতে কি বোঝায়, ফাংশন কত প্রকার, কিন্তু প্রতিটা প্রশ্নের খুবই গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে। এখানে 3টা দেওয়া হয়েছে, তারপর এখানে 4টা প্রশ্ন, 7টা অতি সংখ্যাঙ্কিত প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা এগুলো দেখে যাবা। এরপর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ফাংশন কলিং বলতে কি বোঝায়, ডাবল স্টার, কিন্তু এটা ভালো মতো দেখে যাবা। এরপরে হচ্ছে কি এখানে লোকাল ভেরিয়েবল ও গ্লোবাল ভেরিয়েবল পার্থক্য, এই প্রশ্নটা একদম খুবই কমন একটা প্রশ্ন, খুব সিম্পল আনসার এটা। তো এই প্রশ্নটা দেখা যাবে, যদি না বুঝো তাহলে আমাদেরকে জানাবো, আমরা তোমাদেরকে সবসময় হেল্প করার জন্য রয়েছি। তো এরপর আছে রচনামূলক প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া হয়েছে উদাহরণসহ ফাংশন ডিফাইনেশন ও ফাংশন কলিং কপি বা ব্যাখ্যাকরণ। 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার আনসার তোমরা বই যদি খুঁজে না পাও অথবা যদি তোমরা বের করতে না পারো তাহলে আমাদেরকে জানাবা, আমরা তোমাদেরকে হেল্প করবো এই প্রশ্নটার আনসার বের করতে। এটা কিন্তু খুবই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং কি 3 নম্বর প্রশ্নটাও প্রোগ্রাম, 2 নম্বর প্রশ্নটাও প্রোগ্রাম। তো এই প্রোগ্রাম রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। আর এগুলো তোমরা যদি প্রোগ্রামগুলো যদি বাড়ি করতে না পারো অথবা যদি না বুঝো তাহলে আমাদেরকে জানাবা, আমরা তোমাদেরকে হেল্প করবো। এরপর আমরা চলে যাই, এরপর আমরা চলে আসছি আমাদের 12 চ্যাপ্টারের মধ্যে, ফাইল ইনপুট আউটপুট অপারেশন। এই চ্যাপ্টারটার মধ্যে হচ্ছে কি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি 3টা, 4টা, 5, 6টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। এবং এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে 6 নম্বর যে প্রশ্নটা রয়েছে বা 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এই 2টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো মতো দেখে ট্রাই করবা।
এরপরে আমরা রচনামূলক প্রশ্ন এখানে দিয়েছি হচ্ছে কি 2টা রচনামূলক প্রশ্ন দিয়েছি। এই 2টা রচনামূলক প্রশ্ন মোটামুটি ইম্পর্টেন্স তোমরা দেখে দেবা। আর সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় দেওয়া হয় না, কারণ এখানে খুব একটা ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন খুঁজে পাওয়া যায়নি, বাট অনেক সময় অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে চলে আসতে পারে, বাট এটা আসলে তোমাদের জন্যই বেনিফিট। সো আজকে এই পর্যন্তই। তোমরা যদি চাও যে তোমাদের এক্সামের আগে পাইথন নিয়ে একটা লাইভ ক্লাস হোক, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের যদি ভালো রেসপন্স পাই তাহলে আমি অবশ্যই তোমাদের এক্সামের আগে, ধরো সেটা যেহেতু 11 তারিখ এক্সাম, তোমাদের 4 তারিখ বা 5 তারিখ এরকম একটা সময়ের মধ্যে, তোমাদের অন্য এক্সাম থাকবে না এরকম একটা সময়ের মধ্যে একটা লাইভ ক্লাস নিব, এবং এই লাইভ ক্লাসে তোমাদের সবগুলা ডাউট ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে আর কি পাইথন প্রোগ্রামিংয়ের উপরে, এই ক্লাসটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে কি তোমাদের রেসপন্সের উপরে। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।